বাবাজি, দুনিয়া আমাদের বোঝা সহজ, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু আখিরাত বোঝা যদিও একটু কঠিন, কিন্তু বাবা অর্জন করা বড় সহজ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাত। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাতের একটা ফসল তৈরি হয়ে গেল বন্ধু, আপনার অ্যাকাউন্টে কি জমা হয়ে গেল। আখিরি জামানার নবীর উম্মতেরা একবার যদি বলে সুবহানাল্লাহ, বলতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ দান করতে দেরি নাই। কত সহজ ব্যাপার। বলে কেমন গাছ দান করা হবে? কিতাবে আসছে দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর 200 বছর নয়, একটানা 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো হয়, 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়া অস্থির হয়ে যাবে, কিন্তু উম্মতের সুবহানাল্লাহর বিনিময় মালিক যেই গাছ দান করবে, ওই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না। এটা হলো সুবহানাল্লাহর ফজিলত। বাবাজির আমার, এটা দেখেন কতটা সহজ। একবার সুবহানাল্লাহ বললাম আর সাথে সাথে নেকি, আখিরাত কামাই করে ফেলাইলাম। কিন্তু বন্ধু, যদি মনে মনে চিন্তা করি, আমি নাটোর গুরুদাসপুর থানার ওই উপজেলার সামনে আমি 4 শতাংশ জায়গা কিনবো, অথবা 5 শতাংশ জায়গা ক্রয় করে ওখানে একটা বিল্ডিং করব, ওখানে মার্কেট করব, খুব ভাড়া চলে। এটা চিন্তাটা করা বড় সহজ, বড় সহজ। জায়গা কিনা বিল্ডিং উঠায়া ভাড়া দেওয়া কিন্তু বড় কঠিন। এত সহজ না, কথা ঠিক কিনা? যেমন নাকি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একটা গল্প আকারে একটি ঘটনা লিখেছেন বুঝাবার জন্য। ও পৃথিবীর মানুষ, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা যে কত কঠিন, এটার বাস্তব প্রমাণ হলো এক আল্লাহর বান্দা। আমি আসার সময় দেখেছি খেজুর গাছ আছে নি আপনাদের দেশে? আছে, মানে অনেক আছে, অনেক আছে। এই নাটোর তো খাজুরা একটা জায়গা আছে নাকি? অনেকবার গিয়েছিলাম বন্ধুরা আমার। এই খেজুরের রস মাথায় নিয়ে হাড়ি নিয়ে আল্লাহর বান্দা হাঁটতেছেন, আর মনে মনে ভাবতেছেন, রসের যেহেতু দাম বেড়ে গেছে, আমার রস আজকে বিক্রি করে এই রসের টাকা দিয়ে আমি ডিম কিনবো, এরপরে মুরগি থেকে ছাগল থেকে গরু। বিশাল চিন্তা করতেছে আর হাঁটতেছে। একটা সময় আমি বিশাল গরুর ফার্মের মালিক হয়ে যাব, আমার অনেক কর্মচারী থাকবে, আমি দামি চেয়ারে বসে থাকবো, পত্রিকা পড়বো, আর আমার কর্মচারী আইসা বলবে স্যার চা খাবেন না, আমি বলবো, ধমক দিয়া বলবো, বেটা এখন কি আর চা খাওয়ার সময় আছে, কপি দে কপি। এই যে মাথাটা একটা নাড়া মারছে, রসের হাড়ি পইরা ভাইয়া সব শেষ হয়ে গেছে। এখন দেখেন বাবা, দুনিয়া তো বোঝা সহজ, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু বাবাজিরা আমার, আখিরাত কিন্তু বোঝা বড় কঠিন, একটু কঠিন হইল, অর্জন করা বড় সহজ। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, আখিরাত বোঝা কঠিন হইল, অর্জন করা বড় সহজ। এই আখিরাতের বিষয় তো আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন, শুধু দুনিয়ায় নয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ। তখন ঠিক কিনা? শান্তি আমাদের কোথাও নাই, তবে হ্যাঁ, আমরা মুসলমান এটা ভালো করে জানি, কোথাও শান্তি না থাকলেও একটি জায়গা আছে, ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? মসজিদ। এটা সত্য, তবে এটাও সত্য, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদে ঢুইকাও শান্তি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর শান্তির জায়গায় অশান্তি কেন? হ্যাঁ বাবা, কারণ আছে। শান্তির জায়গায় অশান্তি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। মসজিদের সভাপতি 10 বছর এখনো সুদের খাতার থেকে নাম কাটাইতে পারে না, আছে না নাই? মসজিদের সভাপতি এখনো ঘুষের খাতায় নাম আছে। ও নবীর
উম্মতের দল এখনো দাড়িটা রাখতে পারে না, টুপি মাথায় দিতে পারে না, এখনো জুমার নামাজ ছাড়া অন্য 5 ওয়াক্ত নামাজে যাইতে পারে না। বলেন এই সভাপতির অন্তরে কিভাবে ইমামের প্রতি মায়া হবে, দয়া হবে, ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তরেই তো ইমামের প্রতি মায়া হবে, ভালোবাসবে। ইমামকে যতদিন পর্যন্ত মহল্লার মানুষ ভালো না বাসবে, একজন আলেমকে যতদিন পর্যন্ত কদর না করবে, মহব্বত না করবে, ততদিন পর্যন্ত ওই এলাকায় শান্তির আশা করা যায় না। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ আমি আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম জানেন এটা কত বড় দামি আয়াত, বরকতি আয়াত। বাবাজিরা এমন একটি দামি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখি তো বাবাজিরা আমার শান্তি কে কে চাই? নারে তাকবীর। হাত নামান, হাত নামান। উত্তরবঙ্গের মানুষ জানি ইমানওয়ালা, জজবাওয়ালা, দেখি ইমান কেমন জানি দুর্বল হয়ে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে। এই লো ব্যাটারি দিয়া জিহাদের ময়দানে তো নামা যাবে না, সামনে আগানো যাবে না। ও নবীর উম্মত, আমি বয়ান শুরু করার আগে জানতে চাই আপনাদের কি আসলে ওয়াজ শোনার মতো একটু রুচি আসেনি? ঘুম আসতেছেনি? নাটোরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপর একটু পরীক্ষা করি আসলেই কি আপনারা সজাগ? জীবনে অনেক মিথ্যা কথা বলেছেন, আজকের এই কোরআনুল কারীমের জান্নাতের বাগানে বসে, কোরআনের মাহফিলে বসে আজকে অন্তত আমার দাবি একটা সত্য কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সত্যি করে বলেন তো বাবা, আপনারা কি সবাই সজাগ আছেন? এই সবাই কি সজাগ? এই পিছনের বাইরে সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। বাবাজির আমার, যদি যদি আপনারা ঘুমান, ও নবীর উম্মত, আলহামদুলিল্লাহ টাকা আসবে, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। যারা যারা টাকা দেওয়ার দিয়ে যাবেন, আমার ভাইজান পাশে আছে, দিয়ে যাবেন। বয়ানের পরে আপনাদের জন্য মন ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। যাদের দেওয়ার ইচ্ছা দিয়ে চলে যাবেন, হয়তো বা ব্যস্ততা থাকতে পারে, চলে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যেন কোনো ডিস্টার্ব না করা হয়। কথা বলবো এখন আমি, শুনবেন আপনারা। আর যদি আপনাদের বলার কেউ থাকে, মাইক দেই, বলেন। আমার বয়ান শুরু হইলে আর কিন্তু কথা বলার সুযোগ পাবেন না। প্রেসিডেন্ট আসলো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আজকের সবচেয়ে বড় প্রেসিডেন্ট তো আমি এখানে। কথা কয় না? আরে আমাকে ছাড়া আপনার লোক কি এখানে হইতো নি? কোন নেতারা দাওয়াত দিলে লোক আসতো? আসলে আইসা প্যাকেট প্যাকেট লিয়ে যাইতো, বা টাকার প্যাকেটটা নিয়ে যাইতো। কিন্তু আপনারা তো আলেমদের মোহাব্বত করে আসছেন, ঠিক কি না? তাহলে আজকের প্রেসিডেন্ট, আজকের তো এখন তো আমি সবকিছু, তাহলে কথা চলবে আমার, ঠিক আছে? আপনাদের আর কি কেউ আছে দাওয়াতি মেহমান? কথা বলার আছে কেউ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব শেষ নাকি? আলহামদুলিল্লাহ ভাইরা আমার। তাহলে আপনাদের বাবাজিরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই শান্তি চাই। আমি এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরায় 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মুফাসসিরিন কিরাম বলেন এটা এমন একটি দামি আয়াত, এমন একটি দামি আয়াত, আল্লাহ তাআলা গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা কিন্তু দুনিয়ার লাভটা খুব ভালো বুঝি, আখিরাতের লাভ এটা একটু কম বুঝি। এটার মানে কি? বাবাজি, দুনিয়া আমাদের বোঝা সহজ, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু আখিরাত বোঝা যদিও একটু কঠিন, কিন্তু বাবা অর্জন করা বড় সহজ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাত।
এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাতের একটা ফসল তৈরি হয়ে গেল বন্ধু, আপনার অ্যাকাউন্টে কি জমা হয়ে গেল। আখিরি জামানার নবীর উম্মতেরা একবার যদি বলে সুবহানাল্লাহ, বলতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ দান করতে দেরি নাই। কত সহজ ব্যাপার। বলে কেমন গাছ দান করা হবে? কিতাবে আসছে দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর 200 বছর নয়, একটানা 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো হয়, 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়া অস্থির হয়ে যাবে, কিন্তু উম্মতের সুবহানাল্লাহর বিনিময় মালিক যেই গাছ দান করবে, ওই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না। এটা হলো সুবহানাল্লাহর ফজিলত। বাবাজিরা আমার, এটা দেখেন কতটা সহজ। একবার সুবহানাল্লাহ বললাম আর সাথে সাথে নেকি, আখিরাত কামাই করে ফেলাইলাম। কিন্তু বন্ধু, যদি মনে মনে চিন্তা করি, আমি নাটোর গুরুদাসপুর থানার ওই উপজেলার সামনে আমি 4 শতাংশ জায়গা কিনবো অথবা 5 শতাংশ জায়গা ক্রয় করে ওখানে একটা বিল্ডিং করবো, ওখানে মার্কেট করবো, খুব ভাড়া চলে। এটা চিন্তাটা করা বড় সহজ, বড় সহজ। জায়গা কিনা বিল্ডিং উঠায়া ভাড়া দেওয়া কিন্তু বড় কঠিন। এত সহজ না, কথা ঠিক কিনা? যেমন নাকি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একটা গল্প আকারে একটি ঘটনা লিখেছেন বুঝাবার জন্য। ও পৃথিবীর মানুষ, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা যে কত কঠিন, এটার বাস্তব প্রমাণ হলো এক আল্লাহর বান্দা। আমি আসার সময় দেখেছি খেজুর গাছ আছে নি আপনাদের দেশে? আছে, মানে অনেক আছে, অনেক আছে। এই নাটোর তো খাজুরা একটা জায়গা আছে নাকি? অনেকবার গিয়েছিলাম বন্ধুরা আমার। এই খেজুরের রস মাথায় নিয়ে হাড়ি নিয়ে আল্লাহর বান্দা হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন, রসের যেহেতু দাম বেড়ে গেছে, আমার রস আজকে বিক্রি করে এই রসের টাকা দিয়ে আমি ডিম কিনবো, এরপরে মুরগি, মুরগি থেকে ছাগল, ছাগল থেকে গরু। বিশাল চিন্তা করতেছে আর হাঁটতেছে। একটা সময় আমি বিশাল গরুর ফার্মের মালিক হয়ে যাব, আমার অনেক কর্মচারী থাকবে, আমি দামি চেয়ারে বসে থাকবো, পত্রিকা পড়বো, আর আমার কর্মচারী আইসা বলবে স্যার চা খাবেন না। আমি বলবো, ধমক দিয়া বলবো, বেটা এখন কি আর চা খাওয়ার সময় আছে, কপি দে কপি। এই যে মাথাটা একটা নাড়া মারছে, রসের হাড়ি পইরা ভাইয়া সব শেষ হয়ে গেছে। এখন দেখেন বাবা, দুনিয়া তো বোঝা সহজ, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু বাবাজিরা আমার, আখিরাত কিন্তু বোঝা বড় কঠিন। একটু কঠিন হইল, অর্জন করা বড় সহজ। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, আখিরাত বোঝা সহজ, বোঝা কঠিন হইল, অর্জন করা বড় সহজ। এই আখিরাতের বিষয় তো আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন, শুধু দুনিয়ায় নয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এই 3 আদেশ আর 3 নিষেধ যারা মেনে চলবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা শান্তির ঠিকানা বাবা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, 3 আদেশ করেছেন, 3 নিষেধ করেছেন আল্লাহ তাআলা সূরা আনফালের এই 90 নং আয়াতের মধ্যে। 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন বাবাজিরা, 6টা আদেশ নিয়ে 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। তবে 3 আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আলোচনা হয়, কসম আল্লাহর, আমার মন বলে বক্তা শ্রোতা উভয় শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 3 আদেশের প্রথম আদেশটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إن
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝা দেওয়ার নাম হইল ইনসাফ। মুসলমান আল্লাহর গোলাম, ইনসাফ কাকে বলে বন্ধু একটু উদাহরণ দিয়ে বুঝালে আপনি ভালো করে বুঝবেন। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। আমি যদি সময় মতো, ওয়াদা মতো, তারিখ মতো যদি আমার পাওনা বুঝায় দেই, আপনি অধিকার বুঝে পেয়ে গেলেন, এটার নাম হইল ইনসাফ। এটার মধ্যেই হলো শান্তি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা আমার বিপরীত পাইবেন 10, আমি দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া এমন বাটপার দেশে আছে না নাই? থাকলে থাকতে পারে, বরিশাল আছে, আমগো আপনাদের নাটোর জেলায় তো নাই। এটা কি কয় নাটোর জেলা আরো বেশি। এই যে আমি আপনি পাইবেন 10, দিলাম 5, বাবা এটা কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? তাহলে শান্তিটা কোথায়? ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? বাবাজিরা আমার খুব গুরুত্বপূর্ণ কথা, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, কোনো টেনশন নাই। দেখবেন মজলিস থেকে কিছু কিছু লোক আস্তে করে উঠা যাবে। এরা কারা জানেননি? এরা কারা? পরিচয়টা দিমুনি এদের। আপনাদের এই নাটোর জেলায় ধান কাট আসেনি? কথা কয় না? দেখি তো আমার ভাষাকে আপনারা বুঝেন বাবা, দেখি তো সবাই তো বুঝবে না, দেখি তো আমার ভাষা বুঝেন না কে কে, একটু হাত জাগা। বাবাজিরা আমার অসুবিধা নাই, সে না বুঝলে না বুঝতে পারে, বাকিরা তো সবাই বোঝেন। তাহলে একটু কথা বলবেন, ভালো লাগবে। বাবাজিরা আমার বলতেছিলাম আপনাদের নাটোর জেলায় ধান খেত আসেনি? এই এই যে আছে, এই যে প্রমাণ, এই যে ধান না থাকলে এই যে খেরকুটা আসলো কোথার থেকে? ও বাবা, পুরুষের কাজ হলো ধানগুলা যখন পাইকা যায়, পাকা ধানগুলা কাইটা কাইটা বাড়িতে পৌঁছায় দেয়। পুরুষ আর একটু সহযোগিতা করে, ধানগুলা কখনো কখনো আলাদা কইরা মা বোনদের কাছে দেয়। আমাদের গ্রামে দেখেছিলাম বরিশালে, ওই ধানগুলা আলাদা হওয়ার পরে আমাদের বরিশালের মা বোনেরা কুলার মধ্যে উঠাইয়া, আপনাদের নাটোর জেলায় কুলা আছে কিনা আমি তো জানি না, আছে? তাইলে তো আপনারা চেনেন। এই কুলার মধ্যে উঠাইয়া আগের যুগের মা বোনেরা কিন্তু বাতাসের কাছে নিয়ে একটা ঝাড়া মারতো, আর এই ঝাড়া মারার পরে বাতাসের সাথে কিছু ধান উড়ে 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 দূরে ছিটকে পড়তো। এটা আমাদের বরিশালের ভাষায় আমরা বলি চিটামার্কা ধান। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশে কি বলে এটা? চিটা। তাহলে মুসলমান, এই যে কুলার মধ্যে উঠাইয়া ঝাড়া মারলে যেই ধানটা উড়ে যায়, ওটা হলো বাংলাদেশের মানুষ ওটা চেনে চিটামার্কা ধান। ঠিক তদ্রূপ বরিশাল থেকে হুজুর আইসা এই যে কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া এখন আপনাদের শ্রোতাদেরকে আস্তে আস্তে ঝাড়া মারবে। বন্ধু, ওই যে ধানের কুলা থেকে যেইটা বাতাসের থেকে উড়ে যায় ওটা হলো চিটামার্কা ধান, আর যেটা কুলার মধ্যে থেকে যায় ওটা হইল আসল ধান। ঠিক কোরআন হাদিস থেকে বরিশালের হুজুর আইসা কুলার মধ্যে উঠাইয়া, কোরআনের কুলার মধ্যে উঠাইয়া যখন ঝাড়া মারবে, কিছু লোক দেখবেন আস্তে আস্তে করে এখান থেকে কাইটা পড়বে। এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জহল হামকে সাবুদে। এ বাবাজিরা আমার, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যা বলবো গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করব।
কারণ যেখানেই যাই ওই মালিক আল্লাহর কাছে একটা কথা বলি, আল্লাহ এই এলাকার জন্য যেই কথাগুলি অতি প্রয়োজন এই মুহূর্তে এমন কিছু কথা গোলামের জবান থেকে তুমি বের করে দিও কোন আমিন। আল্লাহ তাআলা মনে হয় আপনাদের এলাকার জন্য এই আয়াতে কারিমাটাই পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ এই আয়াত আমার জবান থেকে বের করে দিয়েছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। ও মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ কাকে বলে? এই যে আপনি পাইবেন 10 দিলাম আপনাকে 5, এটার নাম হলো জুলুম। আর পাইবেন 10 আমি দিয়া দিলাম 10, এটার নাম হইল ইনসাফ। এখন এই যে আমি জুলুম করলাম আপনার উপর, আপনি এখন কি করবেন? আপনার কি করণীয় কিছু নাই? বলে হা হা আছে। কারণ মানুষ তো মানুষের উপর জুলুম করে বাবা 2 কারণে, একটা হলো টাকার গরম আর একটা হইল ক্ষমতার গরম। টাকার গরম বেশি দিন থাকে না, ক্ষমতার গরম বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান ক্ষমতা কম দেখায় নাই, এত ক্ষমতা এত পাওয়ার দেখাইছে। ও মুসলমান, ফেরাউন তো নিজেই খোদাই খোদা দাবি করেছে, ওই তো পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়া, পৃথিবীর কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন আগেই দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে যেই দল করেন না কেন, ও ভাই আপনি আওয়ামী লীগ করেন, আপনি যেমন শিক্ষা পেয়ে গেছেন, বিএনপি যারা করেন আপনাদেরও শিক্ষা নেওয়া উচিত। যারা জামাত করেন, যারা চরমোনাই করেন, যারা যে হেফাজত করেন, যে যেই দল করেন না কেন বাবা, সকলের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়লে ফল ভালো আসে না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, মনে কেউ কষ্ট নিবেন না, কসম আল্লাহর, কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না। কথা বলবো একমাত্র যা বলবো আল্লাহর জন্যই বলবো, যা বলবো ইসলামের জন্য বলবো, মুসলমানের পক্ষে বলবো, দুনিয়ার মুসলমানের শান্তির জন্যই বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই যে আমি আপনাদের কাছে বললাম বাবা, এই যে আমি জুলুম করলাম, পাইবেন 10 দিলাম 5, এই জুলুমের কারণে এখন আপনি কি করবেন? আপনি তো গরিব মানুষ, টাকাও নাই, ক্ষমতাও নাই, আপনি কি করবেন বাবা? আপনার জন্য রাস্তা আছে 2টা। একটা হলো আপনার, একটা রাস্তা আছে আপনি আল্লাহর কাছে বিচার দেন, আর একটা রাস্তা হলো দুনিয়ার মানুষ, মাতবর যারা আছে, সমাজে বিচারক আছে না নাই, তাদের কাছে বিচার দেন। কিন্তু সমাজের কার কাছে আপনি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু অনেক ভেজাল। জানি না এই ভেজাল আপনাদের দেশে আছে কিনা। এটা আমাদের বরিশালের কথা বলি, আপনারা রাগ করবেন না বাবা, করবেন না বাবা। এদিকেও আছে, তাইলে বলুমনি, বলমু, কারণ একটু মলম লাগায় দেওয়া দরকার, আগের থেকে ভালো হয়ে যাক সবাই। কারণ এক গ্রুপ গেছে, আর এক গ্রুপ আসবে, তাদেরকে আগের থেকে যদি একটু সুই দিয়া মলম দিয়া যদি মোটামুটি ঠিক করা যায়, ভবিষ্যতে আশা করা যায় মুসলমানের শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হক কথা বলবো, কোনো অসুবিধা হবে না তো? এ মুসলমান, গুলিস্তানের পাগলা মলম যখন বিক্রি হয়, এই পাগলা মলম যদি এই শ্রোতাদের সবার গায়ে যদি একটু একটু করে যদি আমি লাগাইয়া দেই, একটা শ্রোতারও কোনো কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? বলে এটা তো দাউদ একজিমা বিখাত চুলকানির কাজ করে। তবে হা হা 100 শ্রোতার মধ্যে 2-1 জন কিন্তু চিৎকার বেড়ে কান্না শুরু করবে, লাভ দিয়া উঠবে। বলে কেন কেন? বলে এই লোকটার দাউদ একজিমা বিখাত আছে বিদায় এই লোকটা এখানে সহ্য করতে পারে না, এই কাটা গায়ে তার মলমটা লাগছে। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার দ্বারা দেখবেন সবার ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। কিছু লোক যদি দেখবেন ক্যাত করে
কইরা ওঠে মোরগের মতো, মনে করবেন এটাও সেই দাউদ একজিমার রোগী। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা খুব ঠান্ডা মাথায় কিন্তু মারতেছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কোনো চিল্লা চিল্লি নাই, হামতাম নাই। ও মুসলমান, কথা একটাই, আমরা শান্তি চাই। আমার আল্লাহ তাআলা শান্তির ঠিকানা দিয়া দিবেন, সেটাই আমরা আজকে মানুষের সামনে তুলে ধরতেছি। ইনসাফের মধ্যেই শান্তি বাবাজি, জুলুমের মধ্যে শান্তি নাই। এই যে আমি আপনার উপর জুলুম করলাম, এখন আপনি কি করবেন? আপনার রাস্তা দুইটা, হয়তো আল্লাহর কাছে বলেন, না হয় সমাজের মানুষের কাছে বিচার দেন। সমাজের মাতবরের কাছে কি বিচার আপনি দিবেন? মাতবরের বিচারের মধ্যেও তো অনেক ভেজাল। যেমন এক গরিব বেচারায় যাইয়া আমার এলাকার এক মাতবরের কাছে বলে, মাতবর আমার জায়গাটা ক্ষমতার বলে আরেকজনে জোর কইরা দখল কইরা নিয়ে গেছে, জোর কইরা নিয়ে গেছে। ও মাতবর, আপনি একটু বিচার কইরা সমাধান করে দেন। মাতবর ডাক দিয়া কয়, বিচার করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাথে দেখা করো রাতে একা। কথা কোন ঠিক কিনা? এখন মাতবর তো বুঝা বালাইছে, গরিব তো বুঝা বালাইছে, আমাদের সম্মানিত মাতবর সাহেব তো টাকা পয়সা ছাড়া বিচার করে না। এখন কি করা যায়? গরিব আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে 5,000 টাকা ধার কইরা মাতবরের হাতে দিল। চিন্তা করলো, 5,000 টাকা দিয়েও যদি আমার কাজটা সমাধান হয়, 5 লক্ষ টাকার জমি আদায় হয়ে যায়, তাহলে অন্তত 4,95,000 টাকার জমি তো আমার থেকে যায়। অসুবিধা কোথায়? তবে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশে অসুবিধা আছে। কারণ তুমি যে 5 দিবা, 5-এর জায়গায় 6 পড়লে তুমি 5 ডিলেট। কথা কোন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, রাগ করবেন না, যদিও জানি না এই ধরনের সমস্যা আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমাদের বরিশালে কিন্তু প্রচুর হয়। এমনটা হয়, কেউ যদি কাউকে ঘুষ দেয়, 5,000 দিলে আরেকজনে 6,000, 7,000 মাইরা গেলে 5,000-এর টেবিলে ফাইল কিন্তু টেবিলের নিচে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, অনেক ভুক্তভোগী, এই জন্য দুঃখের কথাগুলা বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান, গরিব এখন আল্লাহর বান্দা মাতবরের কাছে যাইয়া 5,000 টাকা দেওয়ার পরে যেই মাতবর সকালবেলা ঘুরায় দিছে, গরিবের বিচার হাতে নেয় না। এখন 5,000 টাকা পাইয়া মাতবর বড় খুশি, মুখে বড় হাসি, হাইসা হাইসা ডাক দিয়া কয়, গরিব রে, তোদের খেদমতেই তো সব সময় আমরা প্রস্তুত আছি। কত বড় বাটপার চিন্তা করেন। কয় কোনো টেনশন করবি না, যা নাকে তেল দিয়া ঘুমা, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে। ওরে মুসলমান, কত নাম্বার বাটপার হলে, নাম্বার ছাড়া বাটপার হলে কথা বলতে পারে, এতক্ষণ টাকা ছাড়া বিচার হাতেই নেয় না। এখন টাকাটা হাতে পাওয়ার পরে বিচারে বসার আগেই তার পক্ষে রায় দিয়া দেয়। বলেন, এটা কি আসলেই ন্যায় বিচারক না বাটপার? ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা সকাল 10টায় বিচারে বসবে। গরিবের চোখের তো রাতের বেলা ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যেই বাটপারে টাকা খায়, ওই বাটপারের কথা তো ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে একটা, বিকালে ঘুইরা যায় আবার আর একটা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ও নবীর উম্মত, সকাল 10টায় যখন বিচারে বসছে, জনগণের কোনো অভাব নাই, অনেকে আসছে দেখার জন্য। দেখবেন আমগো বাংলাদেশও, ও বন্ধু, বিচার হইলে কিন্তু অনেকে এলাকার মানুষ দেখার জন্য আছে, এত বড় বিচার হবে দেখবো। এবার মুসলমান জনগণের অভাব নাই, গরিব এখন চিন্তা করে, হায় রে, আমি যদি ডাইরেক্ট বলতে যাই, মাতবার 5,000 দিছি, হিসাব কইরা বিচার কইরো, 5,000 খাইছো, হিসাব কইরা বিচার কইরো, জনগণের মায়ের তো আমার কপালও আছে, মাতবারের কপাল আছে, দরকার নাই, দরকার নাই। আর যদি না বলি, তাইলে তো আমও গেল, সালাও গেল। যদি বিচার আমার পক্ষে হয় তো ভালো, যদি না হয় তাইলে তো আমার 5,000ও গেল। কথা কোন ঠিক কিনা? এখন গরিব বেচারা চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। ও মুসলমান, ও গুরুদাসপুর থানার মুসলমান, গরিব মানুষ দেখবেন আপনার মতো বড় লোকের মতো গরুর গোছ খাইতে পারে না, দেশি মোরগ খাইতে পারে না, শাকসবজি খায়, মাঝে মাঝে ফার্মের মুরগি খায়, কিন্তু বাবা বুদ্ধি কিন্তু একের বুদ্ধি, শাকে ভিটামিন বেশি তো। কথা কোন ঠিক কিনা? এখন গরিব চিন্তা করে কি করা যায়, চিকুনে মারতে হবে। এবার গরিব সিস্টেমে মাইরা দিল, কাও মাতবার, পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি।
তার মানে আমাদের বরিশালে একটা কথা আছে, প্রবাদ আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, সমাজের 5 জনের যা রায় দেয় তাই মেনে নিব, আছে না? সমাজের 5 জনের উপর মানে মুরব্বীরা সমাজের পাশে যা করে তাতেই রাজি, এরকম একটা কথা আমাদের বরিশালে আছে। আপনারা বুঝেন এটা? মাশাআল্লাহ, তো ভালো জায়গায় আসছি ওয়াজ করতে, সবাই বুঝেন। এদেশে আরো বেশি প্রোগ্রাম নিতে হবে, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ারা আমার, এখন তো গরিব চিকনে মাইরা দিছে যে জনগণ যেন না বোঝে, মাতবার একাই যেন বোঝে। মাতবারকে বুঝাবার জন্য তিনি বললেন, মাতবার সাহেব পাশে যা করে তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি। কথাটা বলার পর মাতবার কয়, কিরে ও তো আমার চাইতো বড় বাটপার দেখা যায়, হয়তো আমারে না সিস্টেমে বুঝাই দিতেছে, ওই যে 5,000 দিতে ওই টাকাটার কথা বারবার কইতেছে, কত বড় বাটপার দাও মাতবার, এই কথা মনে মনে বলতেছে। মাতবার কয়, ঠিক আছে, ডাইরেক্ট বললে তো আমারও বিপদ, না না ওর জবাবটা আমিও ইনডাইরেক্ট ভাবে দিব। মাতবার এবার আকার ইঙ্গিতে ডাক দিয়া কয়, গরিব পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে, আছে না নাই? হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাজ, বাহার কারে কে বাসি বা খুদাবাজ, जिससे दुनिया आज खुदा गाफिल बुदाम, नक़मा शोन करो पर जिंदजा, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মনোযোগ আছে আপনাদের? আমি এতক্ষণ মাত্র একটু মানে মোটামুটি ঔষধ বলেন মলম বলেন গুছাইলাম আর কি, একটু আপনাদের ওই দেওয়া শুরু করি না, এখন বয়ান শুরু হবে। বয়ান কিন্তু এতক্ষণ শুরু করি না, ভূমিকার মধ্যেই ছিলাম ধরা যায়। তাহলে ও চলবে একটু সময়। বাবাজিরা আমার, এবার আসেন, এই বয়ান এখন থেকে শুরু। ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এই যে ছোট্ট একটি গল্পর দ্বারা বুঝে ফেললাম যে শান্তি তো একমাত্র ইনসাফের মধ্যেই, বেইনসাফি জুলুমের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। তাহলে আজকে থেকে একটু ওয়াদা করি, শান্তি যদি চাই তাহলে আজকে থেকে আমরা ইনসাফের আমল করব ইনশাআল্লাহ। এখন যদি ইনসাফের আমল আমরা করি বাবা শান্তির আশায়, ও নবীর উম্মত, এখন ইনসাফের আমল বা ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এখন বাবাজিরা আমার, আগে আমার জানা দরকার আমার কাছে কে কি পাবে, না জানলে আমি দিব কিভাবে, জানতে তো হবে। বাবাজিরা আমার, এবার এখন জানার পালা শুরু। গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? একটু চিল্লায় বলেন না তিনি কে? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না আল্লাহ। বলো না, মায়া লাগায়া কাপ চা না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকা, এর চাইতে বেশি না। যদি আবার পাতি নেতা থাকে তাহলে তার পকেটে 300, তুমি পাও 200। এত কিছুর পরেও মাত্র 200 টাকা পাইয়া তোমার মুখে কত হাসি। আল্লাহ ডাক দিয়া কে রে গোলাম, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাক দেস রে বান্দা, আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে রে গোলাম রে। আমি আল্লাহর কুদরতে অন্তর যদি তুই একবার ডাক দিয়ে ঠান্ডা করতে পারিস, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ কিন্তু তোর নেতার মতো চা মিষ্টি আর টাকা দিয়া বিদায় করব না গোলাম রে। আমি আল্লাহ যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের
নেকি খাতা উঠায় দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শিরে সৎকর্মী কুনদ জানম তামাম। ভাইরা আমার, গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে, সবচাইতে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বান্দার কাছে পায়, বান্দাই পাওনাটা বুঝায় যদি দেয়, এটার নাম হইল ইনসাফ। বুঝে আসতেছে বয়ান? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দা আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, ছাত্র উস্তাদের কাছে পায়, উস্তাদ ছাত্রের কাছে পায়, স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রী স্বামীর কাছে পায়। এই যত পাওনা আছে, সব পাওনাগুলা যথাযথ সুন্দরভাবে হক আদায় করে বুঝাইয়া দেওয়ার নাম হইল ইনসাফ। শান্তি তো ইনসাফের মধ্যে, আর ইনসাফ তো ইসলামের মধ্যে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, এবার আসেন আল্লাহ তাআলা বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে বেশি কিছু দাবি করেন না। ভাইয়া আরেকটু সাউন্ড একটু বাড়ায় দেন, মাইক ভালো আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, মাইক অপারেটরও ভালো, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়। দোয়া করি, কিন্তু বলার টাইম তো আমার বেশি নাই। কথা কোন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ তাআলা তাকে একটা নেককার বিবি দান করুক না, আমিন। বিয়ে করছেন? বিয়ে করছেন? ও করছে তো, পোলাও বিয়ে করাইছে মনে হয়, ছেলে মেয়েও বিয়ে দিছে। সমস্যা নাই, সমস্যা নাই। যদি বিবি কোনো ঝামেলা থাকে আরেকটা করবে, সমস্যা কি? আরেকটা করাই দেব আমরা, সমস্যা কোথায়? বাবাজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস পায়, দুইটা জিনিস দাবি করলেন। আল্লাহ ডাক দেখা, বান্দা আমি আল্লাহ তোর কাছে দুইটা পাওনা। এক নম্বর পাওনা হলো, বান্দারে তুই আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি তো শুধুমাত্র আমি মালিক আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি কর। এরে বান্দা, দুই নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি করবি তো ভেজাল মুক্ত গোলামি হতে হবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এ নাটোরের মুসলমান, খাবার খাইতে গেলে আমরা ভেজাল মুক্ত খাবার খুঁজি। মুসলমান নবীর উম্মত, আমরা শরীরটাকে ভালো রাখার জন্য একটা দুধ কিনতে গেলে বাজারে দুধটাকে অনেক যাচাই বাছাই করি। অনেক সময় আমাদের বাংলাদেশে আগে মানুষগুলা দুধের মধ্যে পানি দিত, এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আর দুধের মধ্যে পানি দেয় না। কথা কোন ঠিক কিনা? দুধে পানি দেয় না ঠিক, তবে পানির মধ্যে এখন দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কসম খায় কাকা হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম দুধের মধ্যে কোনো পানি দেই না। কথা তো সত্য, কথা সত্য বাবা, কিন্তু মতলব খারাপ। কথা কোন ঠিক কিনা? যেমন নাকি নবীর একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাচ্ছিলেন, গভীর রাত, হঠাৎ করে কে যেন দরজার মধ্যে ঠক ঠক করে একটা আওয়াজ দিচ্ছিলেন। আওয়াজ দিতে যাওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। নবীজির সাহাবী ঘুম থেকে উঠে দরজার কিনারায় তাকায়া দেখেন কালো মুখোশ পরা কে যেন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কে তুমি? বলে আমি আপনার খুব পরিচিত ব্যক্তি। কে? বলে মিস্টার ইবলিস শয়তান। কেন আসছো? আপনার উপকার করার জন্য। এটা তো হতে পারে না, কারণ মিস্টার ইবলিস শয়তান কখনো মুমিনের উপকার করতে পারে না। কথা কান ঠিক কিনা? এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কথাটা কার? নবীজির সাহাবী বললেন, এই তোমার কাজ তো মুমিনের উপকার করা, এটা হতে পারে না। বিশ্বাস করেন হুজুর, জীবনে একটা ভুল করছি, ওই যে এক ভুলের কারণে মানুষ এখন উপকার করলো, ভালো কাজ করলো, মুসলমান এখন আমগরে বিশ্বাস করে না। কত সুন্দর ওয়াজ করে দেখেন। শয়তানে কয় হুজুর জীবনে একটা ভুল করছি, এই জন্য আমরা এখন ভালো কাজ করলো, বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন হুজুর, আমি আপনাকে তাহাজ্জুদ নামাজ যেন সময় মতো পড়তে পারেন জাগিয়ে দেওয়ার জন্য আসছি। মুসলমান, শয়তানের কথা সত্য, কিন্তু ভিতরে উদ্দেশ্য খারাপ। কথা কোন ঠিক কিনা? শয়তান বলছে ঠিক। এবার নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের সাথে বাঁধলেন, সত্যি করে বল, না হয় আমি তোকে ছাড়বো না। বাঁধার পরে এবার বলতে বাধ্য হয়ে গেছে, হুজুর আসলেই সত্য কথা, আমি আপনার কাছে এসেছি আপনাকে তাহাজ্জুদ পড়িয়ে দেওয়ার জন্য, সময় মতো যেন তাহাজ্জুদ পড়তে পারেন, আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আসছি। বলে হুজুর এটা সত্য, তাহাজ্জুদ যেন সময় মতো পড়তে পারেন, জাগিয়ে দেওয়ার জন্য আসছি, কিন্তু হুজুর যদিও মুখে কথাটা বলেছি বা কাজটা ভালো করেছি, কিন্তু ভিতরে আমার উদ্দেশ্য একটা খারাপ। বলে কি খারাপ? গতকাল আপনি তাহাজ্জুদ নামাজ সময় মতো উঠতে পারেন না, পড়তে পারেন না, এই জন্য আপনার চোখের পানি, আপনার মনের কষ্ট, আপনি মুমিনের শব্দটা মালিক আল্লাহর আরশ পর্যন্ত লেগে গেছে। আল্লাহু আকবার। আপনার শব্দের ধাক্কাটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনাকে এত সম্মানিত করে দিলেন, এত আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে যেই সওয়াব আপনি পাইতেন, আর না পয়রা শুধু আফসোস করেছেন, এই জন্য আল্লাহ তাআলা ডাবল সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। এই জন্য আমি চিন্তা করলাম, মিস্টার ইবলিস তো এটা সহ্য করতে পারে না। একজন মুমিন সে জাহান্নামের নাম থেকে কাইটা জান্নাতের খাতায় নাম উঠে যাবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, এটা আমি ইবলিস শয়তান সহ্য করতে পারি না। এই জন্য আমি চিন্তা করলাম সিঙ্গেল সওয়াবই ভালো, ডাবল সওয়াবের কোনো দরকার নাই। গতকালকে আরাম দিয়ে আপনাকে ঘুম পাড়ায়া দিয়েছিলাম, আর আজকে আমি উঠায় দেওয়ার জন্য আসছি। দেখেন শয়তানের উদ্দেশ্য, কাজ ভালো হইল ভিতরটা বড় খারাপ। ঠিক কি না? ঠিক কি না বাবাজিরা আমার? যে কথাটাই বলতেছিলাম, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন ইবাদত করবা আমার, তবে ভেজাল মুক্ত ইবাদত হতে হবে। ভেজাল থাকলে হবে না। যেমন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিরক গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলো আমি আল্লাহ, শিরক গুনাহ কিন্তু মাফ করব না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, মূল আলোচনা কিন্তু আমার সামনে আসতেছে। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বান্দার কাছে দুটি পাওনা, এই দুটি পাওনা বান্দা যখন বুঝায় দিবে, আল্লাহ ডাক দেখা, গোলাম কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার পাওনা বুঝায় দাও সময় মতো, তোমার পাওনা আমিও তোমাকে জান্নাত বুঝায়া দিব। সুবহান। বাবাজিরা আমার, এরপরে আসেন কষ্ট হচ্ছে আপনাদের? যাদের কষ্ট হচ্ছে তারা তো চলেই যাচ্ছে, অসুবিধা নেই, আপনাদের তো কষ্ট হচ্ছে না। ও নবীর উম্মত,
এবার আসেন, নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? উম্মত নবীর কাছে পাওনা আছে না নাই? এখন নবীজি উম্মতের কাছে কি পায়? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ার নবী ডাক দিয়া কও, সাহাবীরা, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? নবী ডাক দিয়া কয়, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেমু কোন ইকতেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীরে লাজিম তাবুয়া বি আইবজার। বাবাজিরা আমার, আমি আলোচনা লম্বা করব না। নবীর পাওনা বুঝায় দিতে হবে সুন্নাতের আমল দিয়া, আর নবী আপনার আমার পাওনা বুঝায় দিবেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকায়। কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, খুব সংক্ষিপ্ত আলোচনা, মূল যে পয়েন্ট এখন চলে আসছি। বলেন, নবীর পাওনার কথা বললাম, আল্লাহর পাওনার কথাও বললাম, এই পাওনাগুলা বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। এবার আসেন, সন্তানের কাছে পিতামাতার পাওনা আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের কোনো পাওনা হক আছে না নাই? এটা যে একটু আসতে বললেন, এ ব্যাপারে কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে, কথা কোন ঠিক কিনা? আমরা অনেক পিতামাতা বাংলার জমিন আছি, আমরা শুধু এটাই জানি সন্তানের কাছে আমি বাবা পাই, কিন্তু সন্তান যে আমি বাবার কাছে কিছু পাওনা আছে এটা অনেক বাবা জানেও না, জানার চিন্তাও করে না, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, সন্তান পিতামাতার কাছে হক, সন্তানের পিতামাতার কাছে হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক আছে, সন্তানের কাছে পিতামাতার হক আছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? কিন্তু বাংলার জমিনে অনেক দেখা যায়, অনেক দুঃখ, এই বাংলার জমিনে 64 জেলা আল্লাহ ঘুরায়, অনেক জায়গায় বয়ানে যাইয়া দেখি অনেক মুরব্বী বাবাজিরা আমার হাতটা ধরে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, কয় হুজুর একটু দোয়া করবেন। আমি মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চাই। একটু পরে তাকায় দেখি না না, বাবাজি অসুস্থ এই জন্য দোয়া চাই না, বরং বাবাজি দোয়া চাই, কয় হুজুর আমি রিকশা চালক, রিকশা চালাই, কৃষক, কৃষি কাজ করি, রিকশা চালাইয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম। হুজুর এখন ঢাকার শহরে থাকে, সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে, বিবি নিয়ে, বাচ্চা নিয়ে থাকে, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আমি বাবাকে একটা মিনিটের জন্য টেলিফোন করার সন্তানের সুযোগ হয় না। আছে না নাই? বাবাজিরা আমার, এখন বলে হুজুর দোয়া করেন, এত তাবিজ ঝুলাইলাম কোনোদিন উপকার পাইলাম না। আমি বললাম বাবাজি কসম খায়া বলতে পারি, আপনি তাবিজ একটা নয়, দুইটা নয়, 100 তাবিজ ঝুলাইয়া হয়তো বা কাজ হবে না। কারণ কি জানেন? যেই কারণে সন্তান আপনার হক আদায় করে না, ওই কারণটা দূর না করলে তো কখনো সন্তান হক আদায় করবে না। এই কারণটা দূর করার জন্য বাবাজিরা আমার একটা উদাহরণ দিতে হয়। আপনাদের এলাকার মসজিদের পানির
টাঙ্কির মধ্যে একটা বিড়াল পরে মরে গেল। এখন এই মরা বিড়ালটা কিছুদিন পরে যখন পচে গলে গন্ধ বের হয়ে যায়, উজু করতে মুসল্লি যখন পানিটা ছাড়ে দেখেন দুর্গন্ধ। ও ইমাম সাহেব পানিটা চেঞ্জ করেন। আবার ইমাম সাহেব পানিটা চেঞ্জ করলো, নতুন পানি ঢুকায় দিল। বাবাজি গন্ধ তো দূর হয় নাই। আর একজন যায় কয় হুজুর পানির থেকে দুর্গন্ধ, পানিটা ফালায় নতুন পানি ঢুকান। আবার চেঞ্জ করা হলো। এভাবে মুসলমান কিন্তু মরা বিড়াল কিন্তু এখনো পালানো হয় নাই। আল্লাহর কসম করে বলি বাবা, ওই মরা বিড়ালটা না ফালাইয়া 100 বার যদি এরকম পানি ফালাও আর ঢুকাও, কসম আল্লাহর কারণ দূর না করলে পানি কখনো দুর্গন্ধ দূর হবে না। সন্তান আজকে কেন পানি পিতামাতার হক আদায় করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? বাবাজিরা কারণটা কি? ও নবীর উম্মত, সন্তানের কাছে পিতামাতার হক আছে, পিতামাতার কাছেও সন্তানের হক আছে। তবে বাবাজি এই কথাটা আমি জানতে চাই, বলেন তো পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? মাশাআল্লাহ, অনেকে জবাব দিয়েছেন সন্তানের হক আগে। বাবাজি এটাই বাস্তব, এটাই সত্য। অনেক বাবা জানে না না পিতামাতার হক আগে, না বাবা না না পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে পিতামাতার হক আগে না। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ। 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা যুবক রে? মা বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এটার বাস্তব প্রমাণ আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর যিনি আছেন, যত উস্তাদ আছেন, এরা এমনি এত বড় হয় নাই। আপনাদের এখানে বগুড়ার সেই জামিল মাদ্রাসার হযরত এখানে বয়ান করেছেন, কথা বলেছেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এত বড় আল্লাহ ওয়ালা তো এমনি হয় নাই। ওই যে উজানের জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহ ওয়ালা এমনি হয় নাই। চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এরা এত বড় আল্লাহ ওয়ালা এমনি হয় না। খুঁজে দেখো, ইতিহাস খুঁজে দেখো বাবাজি, এদের আল্লাহ ওয়ালা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এদের মা এবং বাবা। ঠিক কিনা? বাবাজিরা, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, কারণ মা হলো একটা ফ্যাক্টরি। এই জন্য যুবক ভাইরা আজকে থেকে অনুরোধ করে বলে যাই, কলিজার টুকরা যুবক তোমরা যারা বিবাহ করো না, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, তুমিও দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমি ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। 1 নম্বর দোয়া হলো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া হইল, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। ওরে
ভাই নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, এরা কখনো বেআমল। নেককার বিবিরা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। এরে যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। এরে যুবক তিন নম্বর লাভ তোমার নেককার বিবির দ্বারা জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না। কারণ নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এরে যুবক ভাই যদি এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাও, ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, এদিকে আবার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু বাবা তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি যুবক স্বামী হিসাবে কোনোদিন খেদমত পাইবা না। কেন বলেন? বেআমলওয়ালা নারীরা, বেনামাজি নারীরা কখনো স্বামীর খেদমত করে না। এরা স্বামীর খেদমত করবে দূরের কথা, বরঞ্চ স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া অন্য পুরুষের খেদমতের পাগল। জোরে বলো কথা ঠিক না বেঠিক? ও যুবক, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। এরে নাটোরের মুসলমান, নেককার সন্তান তুমি কিভাবে পাইবা? তুমি এই ময়দানে লাগাইছো, এই বাগানের মধ্যে লাগাইছো তেঁতুল গাছ। তেঁতুল গাছ লাগাইয়া মসজিদে বারান্দায় যাইয়া সেজদায় পড়ে যদি কাঁদো, নামাজ পড়ে যদি কাঁদো আর কও মালিক লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া বলবে ওরে কপাল বোরা, আঙ্গুর পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কন ঠিক কিনা? কারণ কি আমি আল্লাহ তেঁতুল গাছের জন্য আলাদা তেঁতুল গাছ দান করলাম, আমি আল্লাহ আপেলের জন্য আলাদা আপেল গাছ দান করেছি। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। ঠিক না বেঠিক? ও